নমস্কার বন্ধুরা, বিনার রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মটর পনির। বন্ধুরা, নিরামিষ দিনের জন্য খুব টেস্টি আর হেলদি এই রেসিপিটা, এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করি। আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে পনিরটাকে ভেজে নেব। আমি কড়াইটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। এবার আমি পনিরটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ। ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে নামিয়ে নেব। দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব আদা, কাজু বাদাম। আপনারা কাজু বাদামের জায়গায় চার মগজও দিতে পারেন। দিয়ে দেব টমেটো, লঙ্কা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। একটু ঠান্ডা হলেই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে, দেব তেজপাতা, দেব দারচিনি, দেব লবঙ্গ, দেব এলাচ। এবার আমি পেস্টটা ঢেলে দেব। দেব লবণ, দেব হলুদ, দেব জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, দেব লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, আপনারা ফ্রোজেনও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে কষে নেব। কষাটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে কষাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট। এবার দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা। আমার নিরামিষ মটর পনির রেডি। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে একটু জাগরি পাউডার ইউজ করেছি। আপনারা চিনিও ব্যবহার করতে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দেবেন, আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।